এটা হয়তো প্রশাসনের এখানে ম্যাপের মধ্যে আছে যে এখানে রাস্তা আছে, রাস্তাতে এমনিও শহরের মধ্যে যানজটের সৃষ্টি হয়। আমাদের এখানে যানজটের সৃষ্টির কারণে রাস্তাঘাট অনুযায়ী হয়তো অবৈধভাবে মানে এগুলো বিল্ডিং বানিয়েছে, তার জন্য এগুলো ভাঙা হচ্ছে। নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। আপনারা দেখছেন এখানে বোলডোজার এবং বোলডোজার দিয়ে ফুটপাত বেদখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের পদক্ষেপ চলছে। সোমবার সকালে রাঙ্গিরখাড়ি পয়েন্ট, যা শিলচরের একটি প্রখ্যাত অঞ্চল, সেখানে চলছে প্রশাসনের উচ্ছেদ অভিযান। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে আপনারা দেখছেন এখানে কিভাবে বুলডোজার চলছে এবং ফুটপাত বেদখলকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাঙ্গিরখাড়ি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিলচর শহরে যখনই যা হয়, কোনো মিছিল ইত্যাদি যে কোনো বিষয়, সেই নেতাজি পয়েন্ট ঘিরে সেই মিছিলটি যথাস্থানে যায় এবং অনেকের অভিমত সেই অঞ্চলে ফুটপাত বেদখল করে আছেন অনেকেই, তাই প্রশাসনের বুলডোজার চলছে। সোমবার সকাল থেকেই ফুটপাত বেদখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের জেসিবি চলছে। জেসিবি লাগিয়ে যারা ফুটপাত বেদখল করে দোকান লাগিয়ে ব্যবসা করছেন, তাদের দোকান ভেঙে দেওয়া হচ্ছে প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে। এখানে আপনারা ইনসাইডে দেখছেন অনেক ময়লা জমে আছে, অনেক ভাঙ্গা স্তূপ জমে আছে এবং বুলডোজার তার কাজ করছে। পুলিশকে আপনারা দেখতে পাচ্ছেন, উৎসুক জনতার ভিড়ও সেখানে আছে। ফুটপাত দখল করার কারণে প্রায় সময় যানজট সমস্যার সম্মুখীন হতে হয় পথচারী সহ জনগণের বলে অভিযোগ অনেকের। এই অভিযোগ ছিল অনেক দিন ধরে। আজ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ও অর্ধসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে সেই অঞ্চলে, যাতে উচ্ছেদ অভিযান কালে কোনো আপত্তিকর ঘটনা না ঘটে। সূত্রে জানা গেছে যে ফুটপাত দখল মুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। নর্থ ইস্ট নিউজ প্রতি স্থানে দ্রুত যাওয়ার চেষ্টা করে এবং সুরজিৎ চক্রবর্তীর মতো যারা সাংবাদিকেরা আছেন, তারা প্রতিনিয়ত প্রতি সময়ে উপস্থিত থাকার চেষ্টা করেন এবং সত্য তুলে ধরার চেষ্টা করেন দর্শকদের সামনে। হঠাৎ করে সুরজিৎ চক্রবর্তী পেয়ে গেছেন সেখানে প্রাক্তন বিশিষ্ট ফুটবলার এবং বর্তমানে ভেটারান ফুটবলারের অত্যন্ত জনপ্রিয় নাম কাবুল মিত্রকে। কাবুল বাবুর অভিমত, প্রশাসনের নিশ্চয়ই রাস্তা বড় করার অভিপ্রায়ে নোটিশ জারি করা হয়েছিল, তাই জন্য পদক্ষেপ নিচ্ছে প্রশাসন, রাস্তা বড় হোক একথা বলছেন কাবুল বাবু সহ অনেকেই। আসুন নর্থ ইস্ট নিউজে কি বলছেন কাবুল মিত্র তা এক ঝলকে দেখি। আমাদের এই সংবাদ যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কন্টেন্ট শেয়ার করুন, এ অনুরোধ রইল। ধন্যবাদ। এখানে তো কয়েকদিন আগে দেখছিলাম একবার এসছিল ওরা, মানে ইয়ে থেকে সেটেলমেন্ট থেকে আর প্রশাসন এসেছিল ভাঙার জন্য। তারপরেও কি জানি না কি কারণে পরের মনে ওই সময় দেওয়া হয়েছিল, আজকেও তো ভাঙা হচ্ছে এখানে। তো প্রশাসন এটা হয়তো প্রশাসনের এখানে ম্যাপের মধ্যে আছে যে এখানে রাস্তা আছে, রাস্তাতে এমনিও শহরের মধ্যে যানজটের সৃষ্টি হয়। আমাদের এখানে যানজটের সৃষ্টির কারণে রাস্তাঘাট আমাদের ছোট হয়ে গেছে। হয়তো এটা রাস্তাঘাট আমাদের যে কাছার এখানে শিলচর শহরের যে ম্যাপ আছে, ম্যাপ অনুযায়ী হয়তো অবৈধভাবে মানে এগুলো বিল্ডিং বানিয়েছে, তার জন্য এগুলো ভাঙা হচ্ছে। আর এগুলো আমাদের রাস্তাঘাট যদি বড় হয়ে যায় তাহলে আমাদের শহরের যানজটের সমস্যা অনেকটা কমে যাবে। আর এটা বর্তমান সরকারের এবং প্রশাসনের একটা বিশেষ পদক্ষেপ আমি মনে করি। আর আমি মনে করি একটা শিলচর শহরকে সুন্দর করতে গেলে রাস্তাঘাটের প্রয়োজন আছে বড়। এখন আরও আমাদের এখানে এই স্মার্ট সিটি হচ্ছে, তার জন্য একটু মানে রাস্তাঘাটের প্রয়োজন। আমরা এমনিতে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। স্কুলে বাচ্চাদেরকে আনা নেওয়া করার সময় অনেক সময় এত যানজট হয়, স্কুলের টাইম পর্যন্ত মিস হয়ে যায়, অত গাড়ি ঘোড়া। আমাদের এখানে যানবাহন বেড়েছে,
তার তুলনায় আমাদের রাস্তাঘাট অনেক ছোট। আজকে ভাঙা হচ্ছে যে এখানে ওই যে রাঙ্গিরখাড়ি এখানে যে পোল আছে না, পোলের এখান থেকে শুরু করে আর এই দিক থেকে পুরাটা এই যে এরিয়াটা পুরা রাঙ্গিরখাড়ি পয়েন্টের এই জায়গাটা ভাঙা হচ্ছে। এখানে ওই যে যেমন বায়োমেটের নিচ আছে, এখানে যে একটা ওয়াইন শপ আছে, ওয়াইন শপের নিচ আছে, এগুলো ভাঙা হচ্ছে। এখানে হয়তো রাস্তার মাপ আছে যেন রাস্তা বড় করার জন্য ভাঙা হচ্ছে। সরকার নিশ্চয়ই দখল করে রেখেছেন ওনা, তার জন্য তার ম্যাপ আছে, সেটেলমেন্ট থেকে আমাদের অফিসাররা এসেছেন, পুলিশ প্রশাসনও আছেন, জেলা প্রশাসনও আছেন, তার জন্য ভাঙা হচ্ছে এখানে।